আসসালামু আলাইকুম। মিল মার্কেটিং ভিডিও টিউটোরিয়ালে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন। যদিও আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল কালকে, আর কথা ছিল যে কনস্ট্যান্ট কন্ট্যাক্টের উপর একটা ভিডিও দেব, বাট কনস্ট্যান্ট কন্ট্যাক্টে আমি কালকে থেকেই ট্রাই করতেছি। তো আমার আইপিটা ব্লক লিস্ট করে ফেলছে ওরা। তো এখন আমি যতবার অ্যাকাউন্ট খুলি বারবার সাসপেন্ড করে দিচ্ছে, যে জন্য আমি 2 দিন চেষ্টার পরেও আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি। তো ওইটা আপাতত বাদ রাখছি, তাই এখন আমি আপাতত চলে গেলাম যে আই কন্ট্যাক্টে। এটাও আরেকটা ওয়েব বেসড ইমেল টুলস, যেটা মেলচিম্পের পরে আমরা সাধারণত ইউজ করে থাকি। মেলচিম্পের চেয়ে জনপ্রিয়তা একটু কম হলেও এগুলোর মধ্যে ডিজাইন করে হয়তো বা একটু আপনার কাছে ভালো লাগবে বা খারাপও লাগতে পারে, কারণ এটা এক এক রকম, সবারই আলাদা একটা ভ্যারাইটি আছে। তো আজকে মূলত আমরা কি কি শিখবো দেখুন, যে আমরা সবগুলোতে একই ধরনের কাজ শিখবো। যেমন মেলচিম্পে আমরা লিস্ট ক্রিয়েট বা আপলোড সাবস্ক্রাইবার এগুলো শিখছি, আবার সাইন আপ ফ্রম ডিজাইনের কাজও শিখছি, আবার ইন্টিগ্রেশন কাজও শিখছি আমরা, ওয়ার্ডপ্রেসে কীভাবে ইন্টিগ্রেশন করে। আর এখানে ডিজাইনের নিউজ লেটার, সাইন আপ ফ্রম ডিজাইনের নিউজ লেটার, এটাও আমরা শিখবো। তারপরে আছে সেট আপ এ ক্যাম্পেইন, এটাও শিখবো আমরা আজকে। তো চলুন চলে যাই আমাদের মূল কাজে। তো আই কন্ট্যাক্টে আপনারা একটা সাইন আপ করে নেবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমরা একদম প্রথম থেকে শুরু করি। তোমাদের প্রথম কাজ হলো লিস্ট ক্রিয়েট করা অ্যান্ড আপলোড সাবস্ক্রাইবার। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করি প্রথমে। তো লিস্ট ক্রিয়েটের জন্য আমাকে যেতে হবে কন্ট্যাক্টস অপশনটাতে। কন্ট্যাক্টস অপশনটাতে যাওয়ার পরে এখানে হ্যাঁ যে ক্রিয়েট এ লিস্ট, আর এখানে মাই লিস্ট নামে একটা অপশন আছে। আমার যদি লিস্ট করা থাকে তাহলে মাই লিস্টে পাবো, আর যদি না থাকে যেহেতু ক্রিয়েট লিস্টে যাব। আর একটা বিষয়, যে আমি একটা ওয়েবসাইটের জন্য একদম রিয়েল সিস্টেমে কাজ করবো, সুতরাং ওই ওয়েবসাইটটা আমি একটু ওপেন করি। আমার ক্লায়েন্টের একটা সাইট, এটার জন্যই কাজ করব। আচ্ছা, তো লিস্টের নাম যে ওয়েবসাইটের জন্য কাজ করতে সেটা, ওয়েবসাইটের নাম হলো এলিগেন্স ফর মি। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, শর্ট ডেসক্রিপশন এই লিস্ট সম্বন্ধে। এলিগেন্স ফর মি এটা কি, আসলে এটা সম্বন্ধে একটা ডেসক্রিপশন ওদের অ্যাবাউট আস থেকে এটা আমরা নিয়ে নিলেই পারি, বাট ওটা কপি করার আসলে সময় নেই। এইখান থেকে একটা টেক্সট দিয়ে দিলাম, বাট আপনারা যখন করবেন যে ওয়েবসাইটের কাজ করবেন সেটার অ্যাবাউট আস থেকে কিছু টেক্সট নিয়ে নেবেন। হ্যাঁ, সেভ। আমার লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো লিস্ট ক্রিয়েটের পরবর্তী কাজ হলো সাবস্ক্রাইবার আপলোড করা, মানে আমার ইমেলগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি এখানে লিস্ট ক্রিয়েট করার পরে ডিফল্ট ওই পেজে নিয়ে আসছে, আমি এখান থেকেও করতে পারি বা আমি অ্যাড কন্ট্যাক্টস থেকেও করতে পারি। আচ্ছা, তো এখানে 3টা অপশন আছে, আপলোড ফ্রম ফাইল, 1 by 1, কপি পেস্ট, সবগুলোই দেখবো আমরা। ফাইলটা দেখে আসি, একসাথে হিউজ পরিমাণ যেটা দিয়ে আমরা আপলোড করতে পারবো। এলিগেন্স ফর মি এই লিস্টে চাচ্ছি যে আমি আমার ইমেলগুলো আপলোড করতে। চুজ ফাইল, কোন ধরনের ফাইলস আপলোড করবে দেখেন, সিএসবি, বিকার্ট, এক্সেল, এক্সএলএস। তো আমি ফাইলটা আপলোড করি ডেস্কটপ থেকে। আচ্ছা, রিকোয়ার্ড কনফার্মেশন, এখানে একটা অপশন আছে দেখুন। যদি আমি এটাতে ক্লিক দিই তাহলে এই যাদের ইমেলগুলো আমি মূলত বা এখানে আপলোড করব সবার ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, দেন কিন্তু আমি আপলোড করতে পারবো। আর যদি আমি ওদেরকে ওই ডবল অপটিন সিস্টেমে করে নিয়ে আসি তাহলে আর আমার এটা করার দরকার নেই, আমি এটা দেবো না। জাস্ট আপলোড কন্ট্যাক্টস। হ্যাঁ, দেওয়ার পরে যে ফার্স্ট নেম লাস্ট নেম একটু চিনে দিতে হবে। এফ নেম মানে ফার্স্ট নেম, এটা এল নেম, লাস্ট নেম এটা ইমেল। নেক্সট। তারপরে ওরা কিছু একটা দিতে বলতেছে, কোড জাতীয়, যেটা আপনি ইউজ করতে পরবর্তীতে আপনার হয়তো এটা চাইতে পারে এই জিনিসটা। অল ইমেলস বিং ইম্পোর্টেড হ্যাভ, আচ্ছা যে কোনো টেক্সট দিয়ে দিয়ে আমি আমার নামটা ইউজ করে দিলাম। আপলোড কন্ট্যাক্টস, এটা পরবর্তী ক্যাম্পেইনের সময় হয়তো বা এই কোডটা আপনার কাছে চাইতে পারে, এই নামটা চাইতে পারে। আপলোড কন্ট্যাক্টস। আচ্ছা, তো আরও কি অপশন আছে, অ্যাড 1 by 1, এটা আমরা দেখি অন্য একটা ইমেল দিয়ে দেখি। এটা নিচ্ছে না যেহেতু 26, হ্যাঁ এটা নিয়ে নিছে। ওইটা বা কি জন্য নেওয়া যায় না, হয়তো বা ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি বিদায় নেয় নেই। আচ্ছা যাই হোক, ওইটা মনে হয় অটোমেটিক ওদের ডাটাবেজে অ্যাড করে রাখে অটোমেটিক একটা লিস্টে। তো
এভাবে আমরা ওয়ান বাই ওয়ান এড করতে পারি। আর অপশন আছে, কপি পেস্ট করে করতে পারি এক্সেল থেকে, কপি অ্যান্ড পেস্ট কন্ট্যাক্টস। হ্যাঁ, আমরা যদি এখানে কপি পেস্ট করি সেটা হবে, জাস্ট একটা করে কমা দিব। অনেকগুলো ইমেল যদি থাকে আমাদের, এটা একটা করে লিখবো, ধরেন এরকম যদি থাকে gmail.com, কমা দিয়ে আবার একটা লিখবো এরকম, আবার এরকম, এই লিস্টটা সিলেক্ট করে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে আমাদের। তো এটা গেল ওয়ান বাই ওয়ান একসাথে, তারপরে গেল কপি পেস্ট করে, তারপরে হিউজ পরিমাণ একসাথে কীভাবে ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করি সেটাও দেখলাম। তো তারপরে সাইন আপ ফ্রম ডিজাইনের চলে যাব আমরা। এখানে যেটা আছে কন্টেন্ট ডিজাইন সাইন আপ ফ্রম, মূলত মেলচিম্পে যে কাজগুলো করছি এখানেও সেই সেম কাজগুলোই করতে হবে আমাকে, জাস্ট ড্যাশবোর্ডটা একটু অন্যরকম, খুঁজে বের করতে হবে কোথায় কি আছে। তো আমার এখানে কিছু ফর্ম ডিফল্টভাবে ডিজাইন করা আছে, বা আমি একটা করছিলাম সম্ভবত। তো আমি আরেকটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করি, ক্রিয়েট সাইন আপ ফর্ম। এটা হচ্ছে ডিফল্টভাবে একটা সাইন আপ ফর্ম ওরা দিয়ে দেয়, একটা লেআউট। তো আমি এটার সাথে কোনো ফিল্ড যদি অ্যাড করতে চাই সেটা পারবো, সিলেক্ট অ্যান্ড ফিল্ড। যেমন আমি যদি ফার্স্ট নেমটা দিতে চাই, ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। যদি ফোন এরকম আরও কিছু দিতে চাই দিতে পারবো, আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ ইনপুট যত কম রাখা যায় ততই ভালো। তারপরে আমি যদি এখানে একটা থিম সিলেক্ট করে দিই, ডিফল্টভাবে একটা থিম দেওয়া আছে, আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, যেটা আমার কাছে ভালো লাগে। এটাই মানে একটু গর্জিয়াস, বর্ডার রেডিয়াসের কারণে একটু দেখতে ভালো লাগবে। তো ওকে, আমার সাইন আপ ফর্ম ওকে। আমি একটু সেটিংয়ে আরও কিছু কাজ করতে পারি, যেমন এটা আমার কোন লিস্টের জন্য করব আমি যাচ্ছি, বা এলিগেন্স ফর্মে এটার জন্য। কনফার্মেশন ইমেলটা আমি চাচ্ছি না এইভাবে, ফর্ম ইউর সাকসেস ইউর দরকার নাই। যদি আপনি চান যে ডিফল্টভাবে যে কেউ সাইন আপ করার পরে যে আমাকে যে মেসেজটা দেয় যে সাইন আপ ফর, থ্যাঙ্কস ফর সাইন আপ বা সাবস্ক্রাইব, ওইটার যদি অন্য একটা পেজে নিয়ে যেতে চান, যে কোনো আপনার একটা কাস্টম পেজ ডিফল্টভাবে, সেটা আপনি এখানে দিতে পারেন। বা ইরোর দেখালে কীরকম দেখাবে সেই পেজটাতে আপনি নিয়ে যেতে পারেন, দরকার নেই এগুলোর জন্য। কারণ হলো এই পেজগুলোতে আমার অডিয়েন্স সাধারণত 20 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ওয়েট করে না, সুতরাং এত কষ্ট করার দরকার নেই এখানে। আচ্ছা, এটা হচ্ছে ফর্ম নেম। ফর্ম নেম হচ্ছে এলিগেন্স ফর মি কোড ভিউ। আমার এই কোডটা আমি মূলত আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো, যদি তার ওয়েবসাইটে সাইন আপ ফর্মটা ইন্টিগ্রেশন করে। সে যদি HTML চাই HTML, আর যদি জাভাস্ক্রিপ্ট কোড চাই জাভাস্ক্রিপ্ট। সোশ্যাল মিডিয়া আমি যদি এনেবল করি তাহলে আমার ফেসবুক পেজের সাথে ইন্টিগ্রেশন করতে পারবো। রিপোর্টিংয়ে আপাতত কিছুই দেখাচ্ছে না, ফ্রি অ্যাকাউন্টে অনেক রেস্ট্রিকশন আছে। আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম। ওকে, আমারটা সেভ হয়ে গেছে। আমি সাইন আপ ফর্মে গেলে আমি দেখতে পারবো এটা, যে আমার সাইন আপ ফর্মটা কেমন। এলিগেন্স ফর মি, এটা আমার সাইন আপ ফর্ম। তো আমি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে প্রিভিউ দিয়ে আমি আমার সাইন আপ ফর্মের পাবলিক ইউআরএলটা পেতে পারি। এটা আমার পাবলিক ইউআরএল, যদি ব্রাউজারে ওপেন করি দেখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাবলিক ইউআরএল। তো এখন আমরা যদি চাই যে এই সাইন আপ ফর্মটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইন্টিগ্রেশন করার, সেটাও করতে পারবো। আমি আসলে ওটা আসলে দেখাচ্ছি না, কারণ হলো আমি মেলচিম্পে যে সিস্টেমটা দেখাচ্ছিলাম, যে ব্ল্যাক স্টুডিও টিনইউজেট নামে একটা প্লাগইন দিয়ে টেক্সট এডিটর, যেটা দিয়ে আমি দেখাইছিলাম, সেই সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট কন্ট্রোল ইউ দিবেন, এই পেজের যে ভিউ পেজ সোর্স, যেটা এই যে কন্ট্রোল ইউ, এটা দিয়ে জাস্ট দিলে একটা নতুন ট্যাব ওপেন হবে। দেন আপনি ফুল কোডটা কপি করবেন, আর মেলচিম্পে যে সিস্টেমটা দেখাইছিলাম ব্ল্যাক স্টুডিও দিয়ে, ওই টেক্সট এডিটরে ওই কোডটুকু জাস্ট পেস্ট করে সেভ দিয়ে দিলেই এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আর যদি কেউ সাইন আপ করে তাহলে এলিগেন্স ফর মি নামে যে লিস্টটা আছে আমার কনসেন্ট কোডটাকে, সেখানে চলে আসবে। তাই এটার দিকে আমি ভিডিওটা বড় করতে চাই না। তারপরে যদি আপনাদের সমস্যা থেকে থাকে, যদি মনে করেন যেটা পারবেন না, তাহলে আমি এটার জন্য শর্ট একটা ভিডিও করে দেব। আচ্ছা, আমার লিস্ট ক্রিয়েট হয়েছে, সাইন আপ ফর্মও হয়ে গেছে। তার পরবর্তী কাজ যেটা, আমার এখন ক্যাম্পেইন সেট আপ করতে হবে। আমার সাবস্ক্রাইবারও আছে। তো ক্যাম্পেইন সেট আপের জন্য আমাকে যেতে হবে এখানে ইমেইল অপশনটাতে। ইমেল অপশনে যাওয়ার পরে দেখুন এখানে অপশন আছে বা ক্রিয়েট এ মেসেজ, মানে মেসেজ মানেই হলো ইমেল টেমপ্লেট নিউজলেটার আমি যে ডিজাইন করব। আর রিইউজ মানে আমি আগে একটা ডিজাইন করছি সেটা আমি ইউজ করব। ড্রাফট আমার যদি আগে সেভ করা থাকে। পেন্ডিং ধরেন আমি কোনো একটা কাজ করে সেটা ওই অবস্থায় রেখে দিয়েছিলাম, সেটা পেন্ডিং।
তো আমি নতুন করে একটা করতে চাই, ক্রিয়েট এ মেসেজ। তো ক্যাম্পেইনের জন্য আমাকে মূলত এখানে যেতে হবে, আমি ক্রিয়েট এ মেসেজে ক্লিক দেব। তারপরে আমি এখানে দুইটা অপশন আছে, ইউজ মেসেজ বিল্ডার আর একটা হলো ইউজ মেসেজ কোডার। আমি মেসেজ বিল্ডার দিয়ে যাব, আমি ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন করব। আর এখানে ডিফল্টভাবে ওরা কিছু বেসিক লেআউট দিয়ে রাখছে, আমি যদি এইগুলো নিয়েই কাজ করি তাহলে আমার জন্য ভালো হবে, নতুন কিছু ক্রিয়েট করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাবেন। তো আমি একেবারেই বেসিক একটা লেআউট নিয়ে কাজ করব, একেবারেই বেসিক, হয়তো খুব বেশি কষ্ট হবে না। জাস্ট ওইখানে গিয়ে আমার কন্টেন্টগুলো বসিয়ে দিয়ে আসবো। এরকম অনেক লেআউট আছে, সুন্দর সুন্দর লেআউট। সবগুলোই সুন্দর। এখানে আপনি দেখবেন যে আপনার কন্টেন্টগুলো কীরকম, সেটা অনুযায়ী আপনি একটা লেআউট নেবেন। আপনার কয়টা ইমেজের জায়গা লাগবে, কয়টা টেক্সট দিবেন, এরকম আইডিয়া নিয়েই আগে আপনি একটা লেআউট সিলেক্ট করে নেবেন। আমি একটা লেআউট সিলেক্ট করে নিচ্ছি এখন, যে কোনো একটা প্রিভিউ থেকে দেখে নিতে পারবো, আমি এখানে কার্সরটা রাখলে দেখতে পারবো, এরকম দরকার নেই। এরকমও দরকার নেই। এটা নিতে পারি, এটা নিতে পারি আমরা। এটা নিয়ে আরও কিছু ভালো টেমপ্লেট আছে, সেটা দেখেছিলাম উপরের দিকে, সেটাও নিতে পারি। এটা নেওয়া যায়। আচ্ছা, এটা সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পরে উপরে দেখুন কিছু অপশন আছে, মেসেজ, নিউ ইমেল সাবজেক্ট। তো গেট ইউর বেস্ট অফার ফর দিস মান্থ, এরকম একটা অফার আমি প্রমোট করলাম। মেসেজ নেম যে কোনো কিছু দিয়ে দিলাম, এলিগেন্স ফর মি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ইউর লোগো মানে আমার লোগোটা দিতে বলতেছে ওরা, আমি এটাকে করে দেবো। আর ইমেজ থেকে অপশনটা আছে দেখেন, ইমেজ থেকে আমি এখানে ব্রাউজ করব, আপলোড আমার লোগো। আপলোড করার পরে লোগোটাকে সিলেক্ট করে আমি জাস্ট ক্লিক বাটনে ক্লিক দিলেই চলে আসবে। তো আমার লিঙ্ক আপ করতে হবে, সিলেক্ট করে আমি টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। ধরুন আমি কোন লিঙ্কটা দেবো, এই লিঙ্কটা কপি করে দিয়ে দেবো এখানে। ওকে, তো আপনি যদি চান এটাকে ছোটো বড়ো করতে পারবেন, কিছু বাড়তি সুবিধা আছে এখানে, ছোটো বড়ো ইচ্ছা মতো করতে পারবেন, সমস্যা নেই। তো তারপরে ওরা একটা অফার প্রমোট করছে ব্ল্যাক ফ্রাইডে, আপনার যদি এটা দরকার লাগে তো রাখবেন, না রাখলে নাই, ডিলিট করে দিতে পারেন, ডিলিট। ইয়েস। তারপরে ওরা কি করছে যে একটা ওরা এখানে একটা লেখা দিছে ডামি টেক্সট, আমি এটাও রাখবো না। ওরা আরেকটা ডামি টেক্সট দিছে, এটাও রাখবো না। আমি জাস্ট এখানে ব্যানারটা আমি রিপ্লেস করে দিব, আমার যে ব্যানার আছে সেটা। ডিলিট বাটনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ইমেজে গিয়ে ইনসার্ট আপলোড, এটা আমার ব্যানারটা দিয়ে দেব। আমি সবগুলো ইমেজ আমি ক্রপ করে রেখেছি অলরেডি, কারণ হলে এগুলো নাহলে পরবর্তীতে আরও সময় বেশি লাগে। আচ্ছা, আমি এখন যদি লিঙ্ক আপ করি, লিঙ্ক এটা ধরুন আমি মেন ইউআরএলটা আমি দিয়ে দিলাম, ব্যানারের যে ইউআরএল। ওকে, এখানে ওরা কিছু কন্টেন্ট অ্যাড করতে বলতেছে, গ্যাপটা থেকে যাচ্ছে, থাকুক, সমস্যা নেই আমাদের। আচ্ছা, তারপরে ওরা আমি যদি এখানে দেখুন একটা জিনিস, আমার লিঙ্কটা ঠিক মতো করা হয়নি, কারণ সিলেক্ট করা হয়নি। আচ্ছা, ইমেজটা সিলেক্ট করে তারপরে লিঙ্কে যেতে হবে। এখন লিঙ্ক করলে আর সমস্যা নেই, এটা ভিজিবল হবে না। আচ্ছা, এখন ঠিক আছে। তো এখন আমি যদি এটার এই ওয়েবসাইট সম্বন্ধে আমি অ্যাবাউট আস থেকে কিছু লেখা তুলে আনি, বা ওদের যদি কোনো অফার বা কোনো প্রোমো টেক্সট থাকে সেটা আমি নিয়ে আসবো। এটা আমি নিতে পারি, এই টেক্সটটা। হ্যাঁ, নিয়ে আসলাম, কন্ট্রোল জেড, এটা একটু হয়ে চলে আসছে। আপনি এটার জন্য কি করতে পারি, আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে যা হবে, আমার যে লিঙ্ক আপ করা যে টেক্সটগুলো আছে সেগুলো আর থাকবে না, একদম ডিফল্টভাবে আমি কিছু টেক্সট নিয়ে আসবো।
ডিফল্ট সাইজ সব কিছুই ডিফল্ট। কন্ট্রোল বি, কন্ট্রোল সি, শুধু পেস্ট করবেন আর এখান থেকে নিয়ে যাবেন তাহলে হবে। হ্যাঁ, কন্ট্রোল বি, চলে আসছে। এটার কালারটা দেখা যাচ্ছে না, কারণ এটার কালারটা একেবারে কালো। আমি যদি সাদা করে দিই, এটা মিডিল করে দেই, তাহলে ঠিক আছে, ঠিক হবে। এখন মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটার মাঝখানে একটু গ্যাপটা বেশি কম হয়ে যাচ্ছে, আমি এটা গ্যাপটা বাড়িয়ে দিতে চাই, এটা সম্ভব। আমি জাস্ট এটাতে ক্লিক দিয়ে জাস্ট উপর থেকে আমি প্যাডিংটা কতটুকু দেবো সেটা আমি দিয়ে দিতে পারবো ব্লকে। প্যাডিংটা হবে কোন দিক থেকে? প্যাডিংটা হবে আমার টপ থেকে, কত পিক্সেল সেটা আমি এখানে বলে দেবো। ওটা অলসেট থেকে নিচ্ছে উনি, অলসেট থেকে নিক, সমস্যা নেই, আমার দেখতে সুন্দর লাগলে হইল। আচ্ছা, তারপরে যদি এরকম শপ নামে কোনো বাটন থাকে, সেই বাটনটা আমরা চাইলে লিঙ্ক আপ করে দিতে পারবো, শপ দ্য সেল যদি লাগে এটা। বা আমার যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে, তাহলে সেই প্রোডাক্টটা আমি এডিট করে দেবো আমার মতো করে, আমার প্রোডাক্ট আমি দিয়ে দেবো, ডিলিট করে দিলাম। ইমেজ থেকে আমি আপলোড করব, ধরুন প্রোডাক্টের মতো কিছু আপলোড করছি আমি। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট আমার আসে নাই, ক্লিকটা পরে নাই এভাবে, আসছে। এটা আমার প্রোডাক্ট, এটার ধরুন এটা একটা প্রাইস, এই ওর যে ড্রেসটা আছে গায়ে সেটা। তো আমরা এরকমভাবে চাইলে আমরা আরেকটা ড্রেস এরকম অ্যাড করতে পারি, সেম ড্রেস, এটাও একটা সেম এরকম আরেকটা ড্রেস আমি দেখাইতে পারি এটা। তো এইভাবে চাইলে আমরা আমাদের মতো যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট ইমেজ আছে, সেটা আমরা ইউজ করব, প্রাইস আমাদের মতো কাস্টম প্রাইস দেব। বা আমরা যদি দরকার পড়ে যে আরও এরকম ব্লক অ্যাড করব, যে এরকম ব্লক প্লাস দিয়ে এরকম ব্লক যদি আমার দরকার পড়ে, দেখুন আমি যদি ব্লকে ক্লিক দিচ্ছি আর একটা ব্লক অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে ওই ব্লকগুলোতে নিয়ে আমরাও কাজ করতে পারবো। তো অনেক কিছুই পসিবল, বাট আবার অনেক কিছুই পসিবল না। যেমন দেখেন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করবেন, সেটাও পসিবল। এখানে সিলেক্ট করে শুধু টেক্সটে চলে যাবেন আর এখানে লিঙ্ক আপ করবেন। সমস্যা হলো আপনি নিজের মতো করে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে এখানে ঝামেলায় পড়ে যাবেন। ওরা যে লেআউটটা দিছে সেটা মেনটেন করে আপনাকে কিছু করতে হবে। তারপরে যদি আপনি চান আরও অনেক অপশন আছে, ফিচার অ্যাড করতে পারবেন এখানে। যখনই সিলেক্ট করবেন দেখেন সবগুলো অপশন ভিজিবল হচ্ছে। আপনি সেকশন থেকে আপনি চাইলে কাজ করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, এভরি সিঙ্গেল পার্ট করে আপনি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। দেখুন এগুলো হচ্ছে এটার বাড়তি কিছু সুবিধা। আমি এই কালারটা দিচ্ছি না, অন্য একটা কালার দেবো, দেখতে ভালো লাগতেছে না। ধরুন এরকম একটা কালার হালকা, যেই কালারটা তার ওয়েবসাইটে আছে। তো এরকম মানে প্রতিটা বা সিঙ্গেল পার্টকে আপনি একটা কালার দিতে পারতেছেন। এটার জন্য আপনার ডিজাইনটাই অনেক সুন্দর হয়ে যাবে। এটা আসলে বুঝতে পারবেন তখন যখন মেল সিম্পে কাজ করবেন খুব ভালো হবে, তখন বুঝতে পারবেন যে এটার সাথে সাদৃশ্য আর বৈসাদৃশ্যগুলো, তখনই আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে। তো আপনি চাইলে এই টেমপ্লেটটাকে সেভ করে রাখতে পারেন একটা নাম দিয়ে, যে কোনো একটা কিছু নাম, যেমন টেস্ট ডিজাইন এটা দিয়ে সেভ করে রাখতে পারেন। তারপরে আমাদের ডিজাইন ধরুন ওকে, বা আমি যদি চাই আরও কিছু অ্যাড করতে পারবো সেটাও। আমি এখানে যদি চাই যে আমার একটা ব্লক দরকার এরকম, আমি এই ব্লকটা রাখবো না, সেটা সম্ভব। এই ব্লকটাতে আমি কিছু একটা ইমেজ দিয়ে দেবো, আমি একটা ইমেজ দেবো আমি এখানে। ইমেজের জন্য ইমেজ, তারপরে আপলোড অপশনে একটু বেশি বড় এরকম একটা ইমেজ আমি দিয়ে দিলাম। আসে নাই এটা, আচ্ছা আসবে, এবার আসছে। আচ্ছা, এখন এটাকে চাইলে আপনি আরও ছোটো বড়ো করতে পারেন, অনেক কিছু করা যায়। যেমন এখানে যদি দৌড় এটাকে যদি একটু ড্রাগ করেন তাহলে ছোটো হয়ে যাবে। আর এটাকে যদি চান আপনি একটু কোন দিকে নেবেন সেটাও নিতে পারবেন, লেফট থেকে রাইটে নিতে পারবেন, রাইট থেকে লেফটে নিতে পারবেন, সেন্টার চাইলে সেন্টার নিতে পারবেন। আর অনেক কিছু করা যায়। আপনি যদি চান যে এই ব্লকের কালারটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালো কালার, সেটাও করতে পারবেন। ব্লকে গিয়ে আপনি এটা সাদা কালার করে দেন একদম, তারপরে এটারও সাদা কালার করে দিতে পারবেন। সেক্ষেত্রে টেক্সটটাকে কালো করে দিতে হবে, নাহলে আবার টেক্সটটা দেখা যাবে না। টেক্সটটাকে ব্ল্যাক করে দেব, কালার ব্ল্যাক। তো আরেকটা ব্লক আছে এখানে, ওইটার কালারটার জন্য সমস্যা হচ্ছে, এটাও আমি চেঞ্জ করে দিতে পারবো এখানে।
হোয়াইট করে দেব। তো এভাবে চাইলে আমরা আমাদের মতো করে খুব সুন্দর একটা ডিজাইন দাঁড় করাতে পারি। আর এখানে যদি আপনি চান আপনার মতো করে কিছু দিবেন, সোশ্যাল মিডিয়া থাকলে রাখবেন, না থাকলে ডিলিট করে দেবেন। তারপরে যেটা করতে পারেন যে আমার ক্যাম্পেইনটা সেন্ড করতে হবে, তো সেভ এজ ড্রাফট আমি যদি চাই সেভ করব, নইলে নাই। এখন আমি পরবর্তী যে স্টেপ সেটাতে যাব, সেন্ড ক্যাম্পেইন, সিলেক্ট মাই রিসিপিয়েন্ট, মানে কোন লিস্টটা সিলেক্ট করতে হবে আমার, কারণ হলো মেলচিম্পে আমরা যখন ক্যাম্পেইন রান করতাম সেটা আমরা প্রথমে দেখাই দিতাম, বাট এখানে এটা হলো টোটালি পরের স্টেপ, একটু উল্টাপাল্টা আর কি। তো আমি যে এলিগেন্স ফর মির জন্য চাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে পোস্ট আমি এগুলো চাচ্ছি না, সিলেক্ট অ্যান্ড টাইম, আমি যদি চাই যে একটা টাইমিং সেট আপ করে দিতে পারবো। আর আমি একটা নাম দিছিলাম আমার, এটা কোড হিসেবে কাজ করবে এখানে, এটা দিলে এটা জাস্ট ডেলিভার করবে আমাকে ইমেলটা। তো আমি ইমিডিয়েট চাচ্ছি, আমি কোনো শিডিউল ক্যাম্পেইন চাচ্ছি না। আমার ইমেজটা সেন্ড হবে না, আমার ইমেলটা সেন্ড হবে না, কারণ হলো যে আমার এটা ফ্রি অ্যাকাউন্টে অনেক রেস্ট্রিকশন আছে ওদের। তো যাই হোক, ওই বাটনটাতে ক্লিক দিলে আপনাদের ইমেলটা সেন্ড হবে, এটুকু আপনারা জেনে রাখুন। আমরা যখন কাজ করব মূলত তখন ক্লায়েন্টের পেইড অ্যাকাউন্টে কাজ করব, সুতরাং এগুলো নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। আর কনস্ট্যান্ট কন্ট্যাক্টের ভিডিওটা আমি হয়তো আগামী সপ্তাহে আমি আরেকটা ইমেল টুলসের সাথে ওইটা নিয়ে আসব, দেখি আইপি সংক্রান্ত এই সমস্যাটা আমি কাটাই উঠতে পারি কিনা ওদের সাথে সাপোর্টে কথা বলে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, খুব শর্টকাট একটা ভিডিও করলাম, আশা করি মোটামুটি একটা আইডিয়া পাবেন। আর আমি এটা শর্টকাটই করবো সবগুলো ইমেল টুলস বাকি যেগুলো আছে, কারণ এগুলোর ব্যবহার খুব বেশি নেই। আর আমি আশা করে থাকবো যদি আপনারা এটা দেখে থাকেন আমাদের মেলচিম্পের আমার ভিডিওটা প্রথমটা, তো এটা দেখে থাকলে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, খুব বেশি কঠিন মনে হবে না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।